আসসালামু আলাইকুম। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠলাম, কারণ রাতে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছিল। তো সকালেও প্রচুর পরিমাণে ফিটিফিটি বৃষ্টি পড়ছিল, তাই আর সকালবেলা মামা ঘুম থেকে উঠে বলছিল যে গরু জবাই করা হবে। রাতে নাকি আপনার গরু হারিয়ে গিয়েছিল, তো সারা রাত খুঁজে তারপর সকালবেলাকে গরু পাওয়া গিয়েছে। তো তারপর গরুটাকে নিয়ে আসা হলো জবাই করার জন্য। তো আজকে এই গরুটা দিয়েই আপনার বউ ভাতের রান্নাবান্না হবে। তো এখানে বাবুর্চি সব কিছু মশলাপাতি নিয়ে চলে এসেছে আজকের বউ ভাতের রান্না করার জন্য। তো এখানে সব কিছু নিয়ে প্রস্তুত হচ্ছিল বাবুর্চি যে আজকে বউ ভাতে কী কী রান্না করা হবে। তো এখানে আপনার গরু মাংসগুলো কাটা হয়ে গিয়েছে প্রায়। তো এখনই আপনার রান্না বসিয়ে দেওয়া হবে। এখানে মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেওয়া হচ্ছিল। তো এখানকার টাঙ্গাইলের মানুষ প্রচুর পরিমাণে ঝাল খায়, যা বলার বাহিরে। এবং এখানকার মানুষের আপনার প্রতিজনের আধা কেজি করে মাংস হিসাব করা হয়ে থাকে, কারণ এখানকার মানুষ নাকি আধা কেজি করে মাংস খায়। ওই হিসাব করে মাংস আপনার এখানে রান্না করা হবে। কিন্তু আমাদের ঢাকা শহরে এরকম আছে অনেক মানুষ, তার তো বেশিও খায় আবার কমও খায়, আবার অনেকে এত মাংস খেতেও পারে না। যাই হোক, তো সকালবেলা আপনার মামি ভাত এবং মুরগির মাংস, দেশি মুরগির মাংস এবং সবজি গ্রামের যে টাটকা, সেটা রান্না করা হয়েছে। তো আমরা সকালবেলা সবাই মিলে এখানে বসে পড়লাম খাওয়া দাওয়া করতে। তো খাবারটা খুবই মজা হয়েছে। গ্রামের আপনার ভাত তরকারি রান্নাবান্না মাটির চুলায় খুব মজা হয়। তো আপনাদের এখানে সেই মজার দইটা আপনার, যেটা আমরা গত ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম যে 120 কেজি দুধকে কীভাবে 80 কেজি বানিয়ে তারপর সেটাকে দই বানানো হয়, সেই দইটা তৈরি হয়ে গিয়েছে। দেখেন কি সুন্দর কালার এসেছে, যা বলার বাহিরে। মানে দইটা দেখে এত লোভনীয় ছিল, যা বলার বাহিরে, যে খেতে মন চাচ্ছিল। তো সেই জিনিসটা খাওয়ার জন্য মানে আর তর্সই ছিল না। তো খাওয়ার জন্য আমরা একটা দইয়ের পাতিলা নিয়ে সবাই মিলে এখনই বসে পড়লাম খেতে। তো এখানে মামিকে বললাম, মামি জলদি করে উপরের লেয়ারটা সহ আমাকে এক বাটি দই দেন। তো মামি আমাকে উপরের লেয়ার সহ দইটা দিল। তো দইটা খেতে দেখেন কি সুন্দর দেখতে এবং খুব ঘন হয়েছে। জিনিসটা এত মজা ছিল, যা বলার বাহিরে। তো এই দিকে আপনার মাংস রান্না করা হচ্ছিল, কষানো হচ্ছিল সব কিছু। আসিফ মামা আসতেছে, আসিফ মামা অফিসে আসলে আপনি মামা হিসাব করুন। হ্যাঁ, এইদিকে মাংস কষানোর পর আমরা একটু ট্রাই করে দেখছিলাম সব কিছু ঠিক আছে কিনা। তো এরপর মেয়ের বাড়ি থেকে বড় দুইটা আপনার রুই মাছ নিয়ে আসলো জামাইয়ের বাড়ির জন্য। তো মাছের ভিতরে আবার আপনার 200 টাকা ছিল মুখের ভিতরে। তো যে এই মাছটা কাটবে সেই এই টাকাগুলো পাবে। তো এই দিকে আমাদের হোলি খেলার জন্য প্রস্তুতি চলছিল। তো হোলি রং নিয়ে সবাই প্রস্তুতি নিয়েছিলাম হোলি খেলার জন্য। তো এখানে সবগুলো হোলির কালারগুলো নিয়ে এসেছে। তো এখানে সবাই সাদা গেঞ্জি এবং আপনার রেডি হয়ে নিচ্ছিল যে সবাই হোলি খেলবে এবং প্রস্তুতি নিচ্ছিল। তো জামাই এখানে চলে এসেছে ছবি তোলার জন্য। এখানে মামিরাও সবাই চলে এসেছে হোলি খেলবে। তো আমরা হোলি খেলার জন্য সবাই মিলে প্রস্তুত হচ্ছিলাম। এইদিকে মামা আপনার 3টা বালতিতে 3 কালারের রং নিচ্ছিল এখান থেকে। তো হোলির রংটা এখানে বালতিতে মিশিয়ে সবাই এখানে রং খেলবে আপনার পানি দিয়ে। তো এর জন্য এখানে রংগুলো গোলানো হচ্ছিল। সবাই প্রচুর পরিমাণে এক্সাইটেড ছিল যে আজকে হোলি খেলাটা খুব মজা করে হবে। এবং এখানে গ্রাম অঞ্চলে এই রং খেলাটা, হোলি খেলাটা কখনো হয়নি, বা এই টাঙ্গাইলের মানুষ ওরকমভাবে এখানে দেখেনি, কারণ এটা হলো একটা অজপাড়া গ্রাম, যেটা আপনার যোগাযোগ ব্যবস্থা খুবই কম ছিল, যা বলার বাহিরে। যাই হোক, এখানে আমরা সবাই মিলে ছবি তুলছিলাম আপনার রং
খেলার জন্য একটু একটু করে মাখছিলাম। তো এখানে ভাবি, তারপর রত্না সবাই মিলে হোলি রং নিয়ে একটু মজা করতেছিল। তো আমরা এখনই সবাই মিলে হোলি খেলবো। তো কালকে রাত থেকেই আপনার রত্না হোলির কতগুলো সং ডাউনলোড করে রেখেছিল গান। তো সেই গানগুলো ছাড়বে এবং নাকি হোলি খেলবে সবাই মিলে। তো আমরাও এখানে একটু একটু করে হোলি নিচ্ছিলাম। আর এদিকে সাফনাকে হোলি ভরিয়ে দেয় রং। তো ও খুব কান্না করে যে আমাকে এই রংটা লাগিয়ে দেওয়া হয়েছে। তো সবাই এখানে হোলি খেলার প্রস্তুতি নিয়েছিলাম। আপনার জামাই বউ এখানে প্রথমবার আমরা তাদেরকেও নিয়ে হোলি খেলবো। ফ্যামিলি সবাই মিলে হোলি খেলতে খুব ভালো লাগে। তো স্টার্ট করে দিলাম হোলি খেলা। দে 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 আল্লাহ বাবা এটা পুরো ভূতের মতো লাগে পুরো ভূতের মতো হয়ে গেছে अरे रंग क्या तो लड़ा है नहीं है लगता এলা কত রং ফেলাইছে रंग क्या तो लड़ा है सब पुर साला हाथ में रंग डाले हरे रंग बरसे তো এইদিকে সবাই মিলে হোলি খেলছিলাম। প্রচুর পরিমাণে এক একজনের চেহারা রং দিয়ে পুরো মেখে দিচ্ছিল। তো দিশার দিকে মামির মুখে একটু গোলাপি কালার রং মেখে দিচ্ছিল, কারণ রাতুল ভাইয়া মামির চেহারায় আপনার সবুজ রং দিয়ে পুরো মুখ পুরো মাখিয়ে দিয়েছিল। তো এইদিকে রাতুল ভাইয়াকে ধরতে যাচ্ছিল বারবার মামি, তো পারছিল না। তো এইদিকে সবার চেহারায় আপনার রং দিয়ে হোলি দিয়ে পুরো মেখে গিয়েছিল, যা বলার বাহিরে। তো সবাই এখানে রঙারঙি খেলছিল। ফারাজও তার নানার সাথে রং খেলছিল প্রচুর পরিমাণে, মামি এবং ভাবিদেরও প্রচুর পরিমাণে রং খেলছিল। তো এইদিকে রাতুল ভাইয়াকে পেয়ে মামি একবার রং দিয়ে চেহারা পুরো মাখিয়ে দিল। आना पड़ेगा, मुंडी को उठाना पड़ेगा, सब करके दिखाना पड़ेगा, इसको
जब ये गाना बजेगा और दोस्तों आना पड़ेगा लुंगी को उठाना पड़ेगा आया मैं तो मुझको रोकेगा कौन और गाई को मेरा मूड में डांस करेगा किसी का डैडी से नहीं डरेगा जिसको जो भी है करना वो कर लो इधर ही मैं हूँ खड़ा पकड़ लो घर पे जाके तुम गूगल कर लो मेरे बारे में विकिपीडिया पे पढ़ लो जैसा चश्मा लगा के लस्सी मिला के आ जाओ सारे मूड बना के थोड़ा रंग थोड़ा जैसा चश्मा लगा के लस्सी मिला के आ जाओ सारे मूड बना के এইদিকে আপনার জামাই বউকে কোলে করে নিয়ে যাচ্ছে আপনার গোসলখানায়, যেখানে আপনার ছেলে মেয়ে উভয়কে একসাথে সবাই মিলে পানি ঢেলে এবং আপনার হলুদ দিয়ে গোসল করানো হবে। তো আমরা সবাই মিলে তাদেরকে আপনার প্রচুর পরিমাণে রং মাখিয়ে দিয়েছিলাম এবং রং মাখানো শেষে তা এখানে গোসল করানো হবে। তাই আমাদের হোলি খেলার এক সাইডে আপনার রান্না করা হচ্ছিল এবং মাংসর পর আপনারও এখানে ডিম সিদ্ধ করে ডিমটা ভেজে নেওয়া হয়েছে এবং এক সাইডে আবার পোলাওটাও রান্না করা হয়েছে।
এখানকার পোলাও রান্না করার সময় ওনারা খুব লবণ প্রচুর পরিমাণে কম দেয়, কারণ লবণটা তখন নিয়ে খেতে হয়। আমরা এখানে হোলি খেলে এক একজনের মুখ চেহারা পুরো রং দিয়ে মেখে গিয়েছিল, জামা কাপড় পুরা মাথা টাথা সব কিছু। এরপর আমরা আপনার সেই ওদিনকার মতো ধলেশ্বরী নদীতে যাই সবাই মিলে গোসল করতে, কারণ রং প্রচুর পরিমাণে ছিল। এই কারণে আমরা আপনার রংগুলো একটু ধুয়ে ফেলার জন্য আপনার গেলাম আপনার ধলেশ্বরী নদীতে গোসল করতে। তো এখানে এসে আপনার সব রঙগুলোই উঠছিল, কিন্তু লাল একটা রং উঠছিল না। সেই রংটা উঠার জন্য এখানে মানে প্রচুর পরিমাণে মুখ ধোয়া হয়, তারপর রংটা উঠে না, কারণ রংটা একটু লেগে গিয়েছিল সবার চেহারায়। তো সবাই মিলে এখানে গোসল করা শেষ হয়ে গিয়েছে, তারপর সবাই রেডি হয়ে আমরা চলে আসলাম এখানে আপনার খাওয়া দাওয়া করতে। টাঙ্গাইলের এখানের একটা নিয়ম আছে, মেয়ের বাড়ি হোক ছেলের বাড়ি হোক, আগে আপনার মেয়ের বাড়িতে যদি যাওয়া হয় তাহলে ছেলের বাড়ির মানুষকে আগে খাইয়ে তারপরে সবার শেষে আপনার মেয়ের বাড়ির মানুষ খাবে। ঠিক আমাদের ছেলের বাড়িতেও আপনার বৌভাতে মেয়ের বাড়ির মানুষজন এবং এলাকার মানুষজন আগে খাবে, তারপর আমাদের আপনার খেতে হবে। এটা নাকি ওনাদের এখানে একটা নিয়ম নীতি। আর এখানে তারপর আমরা তো আপনার ঢাকার মানুষ, তো খাবার আপনার খুবই ক্ষুধা লেগে গিয়েছিল সবারই, বাচ্চাদের। তো এখানে আমরা ওয়েট করতে পারছিলাম না। তো যাই হোক আমরা সবাই মিলে এক টেবিলে সবাই মিলে বসে পড়ি। তো এখানে পোলাও, ডিম, আপনার মাংস নিয়ে আসে। তো আমাদের জন্য এখানের মাংসটা একটু ঝাল কম দিয়ে রান্না করা হয়েছে, কারণ আমরা তাহলে এখানে খেতে পারবো না। তো সবাই এখানে ঝালটা কম খায়। তো শেষে আপনার এই দইটা আবার নিলাম, কারণ দইটা এত মজা হয়েছে যা বলার বাইরে। তো খাওয়া দাওয়া শেষ করে এখানে সবাই রাতে একটা দোকানে আপনার 1 কিলোমিটার হেঁটে এখানে এসে সবাই মিলে আড্ডা দিচ্ছিলাম। তো নেক্সট ভিডিও দেখার জন্য আল্লাহ হাফেজ।